এই যে ভারসাম্যহীন মাটাকে দেখতে পাচ্ছ, এই মাকে খাবার দিলে কেউ কিছুতেই খায় না, ছুঁড়ে ফেলে দেয়, উল্টে মানুষকে মারতে যায়। আজকে কি হ্যালো হয়েছে দেখো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর আজকে রান্না হবে হচ্ছে আমার ফেভারিট ডিশ, সেটা হচ্ছে লাউ পাতা বাটা। দেখো লাউ পাতাগুলো সুন্দর করে ধুয়ে ঠুয়ে রেডি করে দিয়েছে তোমাদের দাদা ভাই। আর এদিকে নিয়ে এসেছিল পাঙ্গাস মাছ। ভেবে পাচ্ছি না মাছ করবো না তোমার দাদা ভাই গেছে মাংস আনতে। দুপুরবেলাতে কোনো মা বাবাকে পাওয়া যাচ্ছে না স্টেশনে, তাই ইচ্ছা আছে ঠিক বিকালবেলা করে যাব মা বাবাদের খাবার দিতে। বিকালবেলা মানে সন্ধ্যাবেলা করে রাতের খাবারটা দিয়ে আসবো। তো তোমার দাদা ভাই গেছে চিকেন নিয়ে আসতে। তো গ্যাসের যা অবস্থা, গ্যাস পুরাবো তার থেকে একটা রান্নাই করে নিই, চিকেনটাই করে নিই, মাছটা তুলে রেখে দিই, কালকে করব। এটাই ভাবছি কি করব কি করব। তো চলো বেশি কথা বলবো না, তোমাদের দাদা ভাই আবার 11টার সময় বেরাতে, 11:30টার সময় বেরাতে হবে দাদা ভাইয়ের কর্মস্থানে। তো ঝটপট রান্নাটা সারি। ভাত হয়ে গেছে, এবার গড় দেবো। এই মাছটার কথা বলছিলাম তখন, তো ওইভাবে দেখিয়েছি, ভুলে যাচ্ছিল না। ভাবছি কি করব। আর এই যে লাউ পাতা, রসুন, কালো জিরা আর এদিকে লঙ্কা দিয়ে সুন্দর করে বাটবো, দিয়ে তারপরে খাবার দিকে কড়াই বসিয়ে দিয়েছি। চলো ঝটপট রান্নাটা সেরে ফেলি। নিয়ে এসছো? কতটা নিয়ে এসছো? 2 কিলো আনলাম, একটু নতুনত্ব খাবার নাকি। রুটির সাথে ওরকমই ভালো লাগে, একটু কষা কষা হবে। পুরো 2 কিলো হজমগুটি, 2 কিলো তোমার এই মেটে মেটে। বাহ। এখন জমিয়ে রান্না করো, ঠিক আছে? জমিয়ে আজকে আমার মা বাবাদের খাওয়াবো। হ্যাঁ, চলো। যা গরম, মা বাবারা সব এখন ঘর থেকে বেরোতে পারছে না। ওই জন্য তো আমরা রাতে খাওয়াবো, সন্ধ্যেবেলা বেরিয়ে যাবো 8টা 8:30 হ্যাঁ, হ্যাঁ। প্রতিদিন তোমাদের দাদা ভাই তো চিকেন নিয়ে আসে, আজকে আমি বললাম চিকেন নিয়ে এসো না, একটুখানি স্টমাক আর মেটে নিয়ে এসো। কারণ সত্যি কথা বলতে আমাদেরও অনেক দিন এটা খাওয়া হয় না, তো আমরাও খাবো। আর যেহেতু রুটির সাথে নেব, সেহেতু দেখবে ছোট ছোট আলু দিয়ে বেশ ঝাল ঝাল করে করলে এটা কিন্তু রুটির সাথে দারুণ লাগে খেতে। তো সেই কারণেই তোমাদের দাদাভাইকে বলেছি যে চিকেন চিকেন চিকেন, আমাদের নিজেদেরও খেতে ভালো লাগছে না, আর একটু চেঞ্জেস খাবার দেখবে খেতে বেশ ভালো লাগে। আর এটা রুটির সাথে তো অসাধারণ লাগে। কষানোর পরে দেখাবো তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে। তো চলো ঝটপট করে এটা নুন হলুদ মাখাই, সকালে টিফিন করতে হবে, ভাতই খাবো সবাই। তো এটাকে নুন হলুদ মাখিয়ে নিই, মাখিয়ে নিয়ে তারপরে ছোটো ছোটো আলু দিয়ে কষা করলে না, এই দিয়েই খেয়ে নেবে, আর কিচ্ছু লাগবে না, একটু হলুদ লাগবে। কে কে পছন্দ করে অবশ্যই জানাবে। হ্যাঁ, এটা দারুণ লাগে খেতে। এই দেখো, এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য মেখেছি। তোমাদের দাদা ভাই খেয়ে নিজের কর্মস্থানে যাবে আজকে, একটু বললাম না তাড়াতাড়ি যাবে, 11টা 11:30-এর মধ্যে। আর এখানে ননায়ের জন্য ভাত বেড়েছি, জ্বরের মুখ বলে লাউ পাতা বেটেছি, ওই বাটা দিয়ে ওকে খাওয়াবো। আর পাঙ্গাস মাছ ভেজেছি এখন খাওয়ার জন্য, বুঝেছো? চলো ঝটপট তোর দাদাভাইকে দুবেল খাইয়ে দিই, আবার পরে আসছি। হ্যাঁ চলো। তোমার র্যাশ বলেছিল, হচ্ছে এটা র্যাশ। ডাক্তাররা কখনোই বলে না যে বাবা বলেছিল না, বক্সের সময় দেখায়নি বাবা, আমি তো ছোট ছিলে তখন, তুমি অনেক ছোট। জানি, মনে আছে ফার্স্ট টাইমটা একবার দেখিয়েছিলাম, আমিও বলেছিল। কি নিয়ে কথা হচ্ছে বলো তো? ডাক্তারবাবুকে কালকে দেখানো হয়েছে শরীর খারাপের জন্য, জ্বরের জন্য। ডাক্তারবাবু জিজ্ঞেস করছিল, বলছে যে তোমার নুন লাগছে, ভালো লাগবে তোকে? মুখটা ছাড়লো একটু, কাটা খাবা? ওই মাছটাও কেন দেবো এখানে, এর মধ্যে মাছটা আমি পরে একেবারে আগে আমি চান করবো। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার ওকে জিজ্ঞেস করছিল যে তোমার টাইফয়েড হয়েছিল, আমার মনে আছে, আমার এখান থেকেই ওষুধ দিয়েছিলাম, তো মায়ের দয়া হয়েছিল নাকি জিজ্ঞেস করেছিল। তো টাইফয়েড নয়, পক্স। ও
ওই তো একই ব্যাপার। যে আমরা মায়ের দয়াতে না, মা ফোন করেছিলাম, মা বলেছিল যে মেথির জল ভিজিয়ে ওকে খাইয়ে দিবি, যদি গায়ে ওঠার সব উঠে যাবে। তো মেথির জল ভিজিয়ে রেখেছিলাম সব, মানে না প্রথমে একটু একটু বিড়ি বিড়ি বেরিয়েছিল বলে সবাই বললো, শাশুড়ি মা শ্বশুরমশাই, যে রিস্ক নিয়ে লাভ নেই, একবার ডাক্তার দেখিয়ে আসো কিসের জন্য উঠেছে ছোটতে। দিয়ে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার দেখে বলেছে যে এটা র্যাশ উঠেছে। কিন্তু আমার মা কি জানে, আমার মা ওখান থেকে ফোন করে বলছে, বাবা এই সময়টাতে সবার পক্স উঠছে, তো মায়ের দ্বারা হচ্ছে, একবার মেথি জলটা ভিজিয়ে রাখ, ওই জলটা খেলে কোনো ক্ষতি তো হবে না, যদি ওর গায়ে বেরানোর থাকে পুরো বেরিয়ে যাবে, আর যদি ভাবছিস না বেরাচ্ছে তাহলে র্যাশ। দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ওই জলটা খাইয়েছি, একদম পুরো মুখ ঠুক পুরো ভরে গেল গায়ে। তখন বুঝে গেলাম যে মায়ের দয়ায় হয়েছে। যাই হোক, ওই মায়ের দয়া যবে থেকে শুনেছি, ডাক্তার যে ওষুধ দিয়েছিল খাওয়াইনি, কারণ মায়ের দয়াটা এমনই একটা জিনিস, এটা মানে নিষ্ঠাভাবে যদি পালন করা হয়, বাড়ির লোকজন মাথাটাতে আঁচড়ানো না, সিঁদুর পরা না, নিরামিষ খাওয়া, পুরো একদম আঁশের কোনো কিছু ঘরে না ঢোকানো, তারপরে বাইরে থেকে কেউ যদি আসে তার হাত পা ধুয়ে সে যেন জামা কাপড় ছেড়ে তারপরে সেই বাচ্চাকে দেখতে আসে, তারপরে বিছনার চাদর প্রতিদিন পাল্টানো, এগুলো করতাম। ধূপকাঠি, ও যেই ঘরে ছিল ধূপকাঠি জ্বালানো, নিম পাতা দিয়ে পুরো সারা গা বুলানো, এই করে করে মানে ওর যেটা 4-5 দিন মানুষের থাকে, ওর খুব তাড়াতাড়ি কমে গেছিল। কমে যাওয়ার পরে অনেকগুলো দাগ ছিল মুখের মধ্যে, সেগুলো ওর দাদাই আবার সে ডাবের জল নিয়ে এসে মাখিয়ে 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 কমিয়ে ফেলেছিল। যাই হোক, চলো, অনেক গল্প করলাম, ছেলেকে খাইয়ে দিলাম, এবার ওকে একটু ওষুধ খাওয়াবো, গাটা একটু হালকা গরম হচ্ছে। দাদা ভাই অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, ছেলেকে বললাম বাবা একটু কষ্ট করে পুজোটা দিয়ে দে, তো ছেলে পুজো দিতে গেছে স্নান টান করে। আর এদিকে দেখো স্টমাক আর মেটের ঝোল হচ্ছে, এটা ফুটুক, ঠিক আছে, একটু থকথকে করে নামাবো যাতে রুটিতে খেতে সুবিধা হয় মা বাবাদের। কষা দিয়ে পাউরুটি খাবো। আমার ছেলে বলছে তুমি তো তোমার বাবার মতন খাচ্ছ। হ্যাঁ, আমার বাবাও তো, বাবার মেয়ে তো বাবার মতন খাবো না, আমার বাবা আবার এরকম এই সমস্ত জিনিসগুলো এইভাবে খেতে পছন্দ করতো। এত গরম পড়েছে আজকে, সেই সকাল থেকে অসহ্য লাগছে, আর ভালো লাগছে না। আমার মতন কে কে খাও একটু জানাবে। মেটে কষা আর পাউরুটি। এখন আমি খেতাম না এরকম, সত্যি কথা বলতে পাউরুটিটা 2 দিন হয়ে গেল নিয়ে হয়েছে, নষ্টও হচ্ছে। বিকালে ভাবছি সকালে খাবো, সকালে ভাবছি বিকালে খাবো, খাওয়াই হচ্ছে না। পরে আবার আসি। ননাই ভাত খেয়ে যা, এই যে ওষুধগুলো খাচ্ছিস তো, তোর কিন্তু বলে দিলাম খুব মুশকিল হয়ে যাবে, ভাত খেয়ে যা। আর এই রোদের মধ্যে যাচ্ছে, দেখো রোদ দেখো। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যার হাজবেন্ডরা ডিউটি থেকে তাড়াতাড়ি চলে আসে ধরো যেদিন, সেদিন কি বলে, চলো রেডি হও আজকে একটু ঘুরতে নিয়ে যাই, আর আমার হাজবেন্ড কি বলে জানো, টাটা বাই বাই আমি যাচ্ছি জিমে। সকালে যেতে পারিনি, কিন্তু মিস করা যাবে না। বিয়ের পর লাইফটা কার হয়, ওয়াইফের না হাজবেন্ডের? অর্ধাঙ্গিনীর হয়। যা সন্ধ্যাবেলা নিয়ে যাবো, আর তোমরা সবাই দেখতে থাকো কোথায় নিয়ে যাবো। সন্ধ্যাবেলা নিয়ে যাবে, সন্ধ্যাবেলা তো তুমি না নিয়ে গেলেও আমি যাব, ওইটা যাওয়া বলে, কোথাও বলবে যে চলো ঘুরে আসি। এই তো হচ্ছে আমার পতিদেব। প্রচন্ড গরম পড়ে যাবে, ভ্যাপসানি গরম, এমন ভাব করলে না বৃষ্টি আসছে, হ্যাঁ আবার রোদটা একদম ঢেলে উঠলো, মেঘ করেছে না, ওই জন্য তাড়াতাড়ি আসবে একদম। বন্ধুরা আপাতত ঘড়িতে বাজে 35, 8:35। আমি তো রেডি, ননায়ও রেডি, আর এদিকে তোমাদের দিদি ভাইকে দেখ। এই যে খাবার রেডি হয়ে গেছে, এদিকে এসে স্টমাক আর চচ্চড়িটা ঢুকিয়ে নিয়েছি এখানে, মেটের চচ্চড়ি। আর এখানে দেখো রুটিগুলো তোমার দাদা ভাই নিয়ে এসছে, আর এই যে মিষ্টিও নিয়ে এসছে। চলো ঝটপট এগুলো গুছিয়ে নিই, এখনই বেরাবো, ঠিক আছে, দেরি করে যাবে না, কারণ অনেক রাত করে গিয়ে না সবাইকে পাওয়া যাবে না। তো চলো এখন আমার তো টাটা। আজকে প্রথমেই চলে এসেছিলাম স্টেশনে, দেখো এখানে এক বাবাকে কিন্তু অলরেডি আমি খাবার দিয়েও দিয়েছি।
চলো বাবাকে খাবার দিয়ে দিয়েছি, এবার ওই দিকটাই চলো। ওইদিকে যাবো। হ্যাঁ এদিকে নাই, দেখলাম। দাও আমাকে এটা দাও। চলো, খুব কষ্ট হচ্ছে বন্ধুরা আজকে। তো তোমাদের দাদাভাই ওইখানে খেতে দিতে গেছে, অন্ধকারে দেখা যাচ্ছে না তো ভালো। ওইখানেই দেখো, দেখা যাচ্ছে? অত দেখা যাচ্ছে না। ছেলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বাবাকে ভিডিও করছে। আমি এই গরমে বললাম তুমি যাও, আমি এখানে দাঁড়াই। অসহ্য গরম, তাও এই যে গাছে মাঝে মাঝে একটু হাওয়াটা দিচ্ছে, তাই একটু শান্তি পাচ্ছি। আবার গরম লাগছে। গাড়ির ভিতরে ছিলাম, এসে বাইরেটাতে দাঁড়ালাম। চলে এসেছি, এখন হচ্ছে সিটি সেন্টার আন্ডারগ্রাউন্ড। ওখানে দুই বাবা রয়েছে দেখলাম, দুটো না একটা বাবা আছে গো। একজনই আছে মনে হয় ভেতরে, একজনই আছে মনে হয় দেখলাম। চলো চলো ফটাফট দিয়ে দাও। ঘড়িতে এখন বাজে 9:30। বাবারে কি গরম। তাও তো ওই দিক থেকে দিতে দিতে আস্তে আস্তে লেট হয়ে গেল না। চলো ফটাফট, চলো, হ্যাঁ। তাড়াতাড়ি বেরিয়ে এসছে। বাবাকে খেতে দিয়েছি, বাবা ঘুমাচ্ছিল, দিয়ে বাবাকে খেতে দিলাম। চলো দেখি ওইদিকে ভিরিঙ্গিতে যাব, ভিরিঙ্গি আন্ডারগ্রাউন্ডে যাব। এখন সিটি সেন্টার আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ ওই দিকটা চলো, ওই দিকটা আছে একদিকে। এই যে ভারসাম্যহীন মাটাকে দেখতে পাচ্ছ, এই মাটা বহুবার খাবার নিয়ে এসেছি, ছুঁড়ে ফেলে দেয়। আজকেও ঠিক ওই তাণ্ডবই করছিল, কিন্তু তবুও ঢাকা দিয়ে তোমাদের দাদাভাই সামনে গিয়ে রেখে দিয়ে আসলো। জানি না খাবে কি না। আর ওদেরকে দে। কুকুরে খেয়ে নেবে। বাপরে, কি হয়েছে তোমার? কুকুরে খেয়ে নেবে। ওনার একটু মাথা ঠিক আছে। সাইডে 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 চলো। চলো বাবাকে দিয়ে দিয়েছি, এবার দেখি আবার ওই সাইডে গিয়ে খুঁজতে হবে, এই সাইডে তো আর কেউ নেই। আজকে জলের পেটিটা একটু কম জল ছিল, তার জন্য এখান থেকে এক পেটি জল নিয়ে নিল তোমার দাদা ভাই। দাঁড়াও, এখানে দাঁড়াও, দাঁড়াও, নিয়ে আয় না, একটা বিস্কুট নিয়ে চলে আয় না। চলো, ক্যান্ডিডেট চলে এসছে। এই যে ভারসাম্যহীন মাটাকে দেখতে পাচ্ছ, পারলে আমাকে ধরে মারে, এরকম ব্যবহার করছিল, খাবারটা ছুঁড়ে ফেলে দিচ্ছিল। দেখো সেই খাবারটাই এখন আবার খাচ্ছে। আজকে তো ভাত আনিনি, রুটি নিয়ে এসেছি। ডগিগুলোকে দুটো পার্লিজি কিনে দিলাম, দেখলে ও আমাদের পিছনই ছাড়ছে না, তাই ভাবছি একটু মাংসই দিয়ে দিই। কি করব? বাবুরে, বাবুরে, চ আয়, আয় এখানে নে, খা, শান্তি খা। উফ, তাই ভালোবাসার মানুষ চলে আসে। দেখো একেও দিলাম খেতে, এও চলে এসছে। একে দিয়েছি দেখেছে, এর জন্য এও চলে এসছে। খা। মন্দিরে কেউ নেই, ফাঁকা। আছে আছে আছে, ওই মা আছে, মন্দির বন্ধ, মা একা শুয়ে রয়েছে। দেখেছো কি ক্যাথেটিক লাইফ। বন্ধুরা এখানে মা শুয়ে রয়েছে, মাকে খাবার দেবো, বুঝছো? রান্না ভালো হয়েছে তো? মন থেকে বলছো তো? খেয়ে নাও। দাঁড়াও দাঁড়াও, এই মারবো, বন্ধ করতে পারছি না, দাঁড়াও। ঘড়িটা একবার দেখে নাও, জাস্ট ঘড়িটা দেখো। চলো 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 খাই। দেখেছো 11:25। এই যে খাবার খেতে বসে আর গেছি। পারলাম না, টেবিলে না এসি চালিয়েছি, চলে এসেছি সব খেতে। এত গরম। আমাকে 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 দে আমাকে দে আমাকে দে আমাকে দে করে দিচ্ছি তো। তোদের ভরসায়, তাই জন্য তো গরম লাগছে। বাড়িয়েছিস? সব বাড়িতে তুমি আমার ওষুধগুলো রয়েছে, আমার ননাইকে ঠিক করে দেখা যাচ্ছে না। ঠিক আছে, ননাই খেতে বসে পড়েছে। চলো। দাদা ভাই খেতে বসেনি এখনো, কন্টেনের জের আছে, জ্বালাও কম নেই। কন্টেনের জের আছে, জ্বালারও শেষ নাই। এই মানুষটা 11:30টার মধ্যে ঘুম, সেই মানুষটা এখন কন্টেন্ট
উত্তর দেয়া করবো এত ভালোবাসা, ভালোবাসার জন্য কষ্ট তো করতেই হবে, এই তাই না? হ্যাঁ হ্যাঁ করবি না, এসি জ্বালিয়ে দিয়েছি। তাকা দিয়ে তাকা কুচি, মামা মামা মেটে খাবে, মামা মেটে খাবে, মামা কড়কচি খাবে। চলো কন্টেন্ট করে নি, ঠিক আছে? চলো গুড নাইট বলে দাও সবাই। চলো আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, যারা নতুন বন্ধু অবশ্যই যুক্ত হয়ে যাবে। আজকের মতো টাটা। টাটা, গুড নাইট।